সময় লৌহিত্য সাগর নামে পরিচিত এই এলাকা যখন পলিমাটি ভরাট হয়ে যখন উর্বর এই হাওর জনপদের সৃষ্টি হয়, তখন মূলত মানুষ জীবন এবং জীবিকার প্রয়োজনে এই অঞ্চলে এসে আশ্রয় গ্রহণ করতে শুরু করে। এই তত্ত্বটি আমরা সংগ্রহ করতে পেরেছি বিখ্যাত ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার মহাশয়ের আবিষ্কৃত একটি কুরসিনামা থেকে। যখন বল্লাল সেনের আমলে জাতিভেদ প্রথা নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখনই একদল সুসভ্য মানুষ এই অঞ্চলে এসে প্রথম বসতি স্থাপন করে। তারপর পর্যায়ক্রমে মানুষ এখানে আসতে থাকে এবং এখানকার যে আদি অধিবাসী যারা ছিল, যারা একসময় পাহাড়ে যারা বসবাস করত, সেই ট্রাইব জনগোষ্ঠীর লোকেরা, তারা ধীরে ধীরে সমতল ভূমিতে নেমে এসেছিল এবং ওই সভ্য মানুষগুলোর এখানে আগমনের সাথে সাথে তারা পর্যায়ক্রমে ধীরে ধীরে তাদের সেই আদি বাসস্থানে ফিরে যায়। তো তখন তো এইখানে যে এই জনপদটি ছিল এতই বিশাল এবং সেই অনুপাতে যে সমস্ত শরণার্থী এখানে আগমন করেছিলেন, তাদের এত জমির প্রয়োজন ছিল না। তারা তাদের যে আবাসস্থলগুলো ছিল, সেই আবাসস্থলগুলোর আশেপাশের যে অংশ, যে বিলের চর, নদীর যে চর, সেই চরগুলোতে তারা সামান্য ধান ফলাতো এবং এতেই তাদের জীবন এবং জীবিকা চলে যেত। বহুকাল পরে মানুষের জনসংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন আস্তে আস্তে সেই যে পতিত জমি, সেই পতিত জমিগুলিও আবাদযোগ্য ভূমিতে পরিণত হয়। তখন এই দৃষ্টি আকর্ষিত হয় এই হাওর অঞ্চলের আশেপাশের যে উজান যে অঞ্চলগুলো আছে, সেখানকার মানুষদের দৃষ্টি এখানে পতিত হয় এবং তারা এইখানে যে জমিগুলি পতিত পড়ে আছে, সেই জমিগুলো ব্যবহার করার জন্য তারা আগ্রহী হয়ে ওঠে এবং তারাও পর্যায়ক্রমে এই বিশাল এই নদ নদী পার হয়ে এই দুর্গম অঞ্চলগুলিতে এসে তারা কিছু জমি তারা চিহ্নিত করে এবং তারা আবাদযোগ্য করে তোলে। এইভাবেই মূলত এই অঞ্চলের যে পশ্চিমাঞ্চল থেকে মূলত যে প্রতিবেশী যে উঁচু ভূমিগুলি আছে, সেই অঞ্চলগুলো থেকে মানুষ আস্তে আস্তে এসে এই জমির দখল নিতে থাকে এবং এটাকে উর্বর কৃষি জমিতে পরিণত করে। তো যেহেতু তাদের মূল আবাসস্থল সেই উজান অঞ্চলে ছিল, তো ওইখান থেকে এসে এই জমিগুলি আবাদ করা তাদের পক্ষে দুরূহ ছিল। মূলত সেই কারণেই তারা যে ফসলের মৌসুম, সেই ফসলের মৌসুমগুলো আসার আগেই তারা তাদের একটা অস্থায়ী নিবাস তৈরি করার জন্য এখানে এসে তাদের যে জমি, সেই জমিগুলোর কাছাকাছি নদীর তীর, বিলে অথবা যেখানে জলের উৎস আছে, সেই রকম উঁচু জায়গাগুলিতে তারা সাময়িকভাবে তারা কিছু ঘর নির্মাণ করত এবং তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো এখানে নিয়ে আসতো। যেমন হাল চাষের জন্য গরু, বাছুর এবং কৃষি সরঞ্জাম এগুলো নিয়ে আসতো এবং এখানে তারা সেই আবাদ কাজগুলি তারা করত এবং তারপরে ফসল উৎপন্নের কাজটা শেষ হলে পরে তারা আবার তাদের সেই অস্থায়ী যে বাসস্থানগুলো, সেগুলো সেখান থেকে তুলে নিয়ে তারা তাদের আসল বাসস্থানে চলে যেত। মূলত জিরাতি কোনো সম্প্রদায় নয় বা জিরাতি কোনো জাত নয়, তারা কৃষিজীবীদেরই একটি অংশ। যে জমির সাথে জিরাতের যে একটা জমির সাথে জিরাতের যে শব্দ, সেই শব্দটার অনুপাতে যেহেতু তারা ওইখানে এসে তারা জমি চাষ করত, তখন ওই জিরাতের সাথে প্রত্যয় যুগে জিরাতি শব্দটির উৎপত্তি। মূলত এটাই হলো এখানকার যে জিরাতি, তাদের আদি কথা। সাধারণত তাদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো সেখান থেকে নিয়ে আসে এবং এইখানে এসে তাদের যে এমনকি দেখা যায় যে অনেক সময় গরু বাছুরের সাথে তারা হাঁস মুরগিও নিয়ে আসে এবং কিছু কিছু যে শীতের যে শাকসবজি আছে, সেই শাকসবজির বীজগুলো তারা নিয়ে আসে। দেখা যায় যে তাদের নির্মিত যে কুড়ে ঘরগুলো, সেই কুড়ে ঘরগুলোর ছাদের উপরে শিম, লাউ ইত্যাদি গাছগুলো তারা গজিয়ে তোলে এবং যেহেতু এখানে জলাশয়ের অভাব নাই, সেখানে তারা মাছ ধরতে পারে, অবাধে মাছ ধরতে পারে। সেই পুকুর, নদী এবং খালবিল থেকে ধরা মাছ এবং তাদের নিয়ে আসা তাদের যে গাভীর দুগ্ধ, সেগুলো তারা নিজেরা ব্যবহার করে, এমনকি অতিরিক্ত কিছু তারা ওইখানে আবার বিক্রিও করতে পারে। ওইভাবেই তারা তাদের যে জীবিকার প্রয়োজন, সেই প্রয়োজনগুলো এখানে নির্বাহ করে থাকে।